সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। প্রিয় শ্রোতা ভাই বোনেরা যারা শুনছেন, আমি QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা আল্লাহর আনুগত্য করছি, নবীর অনুসরণের কি প্রয়োজন? আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ বিচার করবেন, তো নবীর অনুসরণের কি প্রয়োজন? এই প্রশ্নটা আপনার ভিতরে এসেছে কোরআন না জানার কারণে। শুধু এটা নয় ভাই, এই দুনিয়াতে অনেক কিছু হচ্ছে শুধু কোরআন না জানার কারণে। আজকের সমাজে মোল্লারা কোরআন সঠিক বিবেচনার না কারণে, কোরআন থেকে বিচার না করার কারণে কোরআনের পাশাপাশি হাদিস মানাচ্ছেন। ভাই বোনেরা, তো নবীকে কেন অনুসরণ করব? আল্লাহ নির্দেশনা দিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ করতে আল্লাহ বলছেন। সুতরাং আমাদের আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা মানতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, আল্লাহ শুকুর খেতে নিষেধ করেছেন, বিশেষ প্রয়োজনে খেতেও বলছেন। সুতরাং এখানে সুস্পষ্ট প্রমাণ যে শুকুর খেলে আমরা অসুস্থ হব না, মানে বিশেষ ক্ষেত্রে আমাদের খেতে বলছেন। ভাই বোনেরা, এই শুকর কেন আল্লাহ নিষেধ করেছেন এর সঠিক কোনো প্রমাণ নেই। অর্থাৎ আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে শুকর খাবো না, আমরা খেতে পারবো না। এই যে নির্দেশনা, এটা আমাদের মানতে হবে। সুতরাং নবীকে অনুসরণ করতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, আমাদের অনুসরণ করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। আপনি নামাজ পড়ছেন বা জামাতে নামাজ পড়ছেন, আপনার হঠাৎ করে গ্যাস বাহির হলেন, আপনার নামাজ ছেড়ে দিতে হবে, অজু করতে হবে। অজু কি? হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা, পা মাসে করা। তার মানে আপনার গ্যাসটা যেখান দিয়ে বাহির হলেন সেটা কিন্তু আল্লাহ ধুতে বলেনি। অর্থাৎ আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছেন যে তোমরা হাত মুখ ধুয়ে আসো, অজু করে আসো। এখানে যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ এই আদেশ দিলেন কেন, এটা করলে হবে না। অর্থাৎ আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটাই আমাদের মানতে হবে। সুতরাং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীকে অনুসরণ করতে বলছেন, আমাদের নবীকে অনুসরণ করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার আসুন নবীর অনুসরণটা কি? কেন নবীর অনুসরণ করব? নবী তো এখন নেই, আমরা অনুসরণ কিভাবে করব? ভালো প্রশ্ন। প্রথম যখন নবীর কাছে কোরআন আসতেন, তখন নবীর ব্রেনে কোরআন ছিলেন। নবী ভয় পেলে আল্লাহ বলছেন যে তুমি ভয় পেও না, তোমার ব্রেনের ভিতরে কিভাবে কোরআন মুখস্থ করাবো সেটা আমার দায়িত্ব, অর্থাৎ আল্লাহর দায়িত্ব। তো নবী আস্ত কোরআন, তো কোরআনকে অনুসরণ করবেন না, কোরআনকে মানবেন না, সুতরাং নবীকে মানতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নবীকে না মেনে আমরা তো জান্নাতে যেতে পারবো না। নবী যেহেতু ব্রেনের ভিতরে কোরআন ছিলেন, নবী একটা আস্ত মডেল, কোরআনের মডেল। অর্থাৎ প্রথম যুগে যখন নবীর কাছে কোরআন আসছে, তখন এটা কিন্তু একটা নতুন বিষয় ছিলেন, যে আল্লাহ বলছেন যে তোমরা জানতে না, আমি জানাচ্ছি। অর্থাৎ কোরআন জানাচ্ছেন, সুসংবাদ জানাচ্ছেন আমাদেরকে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি চীন দেশে গেলেন, সেখানে বিমানে ল্যান্ড করলেন, আর কোনো ভাষা বুঝতে পারছেন না। আপনার মনে হবে যে এক বিরাট অন্ধকারের মধ্যে আমি পড়ে আছি, আমি তো কিছুই দেখছি না, চোখে কিছু বুঝছি না, আমি যাব কোথায়, কি করব এই ভাষা না জেনে। ঠিক প্রথম অবস্থায় যখন কোরআন এসছে, মানুষ এভাবে বুঝতে পারেনি, তখন আল্লাহ আদেশ দিয়েছেন যে নবীকে অনুসরণ করো, নবীকে দেখে
নবী যা করে সেটাই করো, কারণ নবীর প্রতি আল্লাহর বিশ্বাস যে নবী কোরআনের বাইরে যাবে না। কারণ আল্লাহ নবীকে চেক দিতেন, ফেরেশতারা চেক দিতেন, নবী পুঙ্খানুভাবে কোরআন মেনেছেন, এক বিন্দুও নড়েনি। সুতরাং আল্লাহর বিশ্বাস নবীর প্রতি। আল্লাহ নবীকে শাসিয়েছেন যে তুমি যদি কোরআনের বাইরে চলে যাও তোমার জীবন তুমি কেটে ফেলবো। সূরা আক্কার 44। গাশিয়ার 22 নম্বর আয়াতে বলছেন যে তুমি পালন কর্তা নও, তুমি মানুষকে হেদায়েত দিতে পারবে না, তুমি ডিক্টেটর নও যে জোর করে মানুষকে হেদায়েত দিবে। তোমার দায়িত্ব হলো কোরআনের কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক আমি। ভাই বোনেরা, সুতরাং নবীকে এই প্রথম যুগের মানুষ যারা মুসলমান হয়েছে, নবীর দলে আসছেন, এই আদেশটা তাদের জন্য যে তোমরা নবীকে দেখো, অনুসরণ করো, নবী কি করে সেটাই তোমরা করো। আজকের জামানায় এই মোল্লারা বলছেন যে নবীকে দেখে নামাজ পড়তে হবে। নবীকে আমরা দেখবো কোথায়? এখন নবীর কিন্তু আমাদের কাছে নেই, নবী চলে গেছেন। আল্লাহর হুকুমে এই কোরআন প্রতিটা ভাষায় অনুবাদ হয়েছে, আমাদের বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। সুতরাং আমরা এই কোরআন মানলেই নবীকে মানা হবে। অর্থাৎ কোরআনের অনুসরণ নবীর অনুসরণ, নবীর অনুসরণ আল্লাহর আনুগত্য। এই যে একটা বিষয়, এটাই কিন্তু আমাদের দেশের মানুষ বা যারা মুসলমান আছে তারা বুঝতে পারছে না। এই আতিউল্লাহ আতিউর রাসূলকে আমাদের মোল্লারা উপস্থাপন করছেন যে আল্লাহরও আনুগত্য করতে হবে, নবীরও আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য মানে হুকুম বিধান আল্লাহর মানতে হবে, তো নবীর আনুগত্য করতে হলে নবীর হুকুম বিধান মানতে হবে, তাই না? এই মোল্লারা এখন বলছেন নবীও হুকুম বিধান দিয়েছেন, কোরআনের বাইরে যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলি সব নবীর বাণী, এটা নবীর হুকুম বিধান, এটা মানতে হবে। আবার কেউ কেউ বলছেন যে হাদিস আল্লাহর কাছ থেকে এসেছে, কোরআনের বাইরে এসেছে। কোরআনের বাইরে কেন আসবে ভাই? এই ভিডিও আমি গতকাল দিয়েছি। আল্লাহর কাছ থেকে যা হয়ে আসছে সেটাই কোরআন, তো কোরআনের বাইরে আবার আসবে কেন? আল্লাহ তো ভুল করে নাই যে ভুল করছে এটা সংশোধন করে দিল। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এইসব মোল্লাদের ওয়াজ সম্পূর্ণটাই অপ্রাসঙ্গিক। এখন আমাদের কাছে নবী নেই। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নবী তো নাই, আমরা কাকে অনুসরণ করব? অর্থাৎ এখানেই সেই বিষয়টা যে নবী কোরআন মেনেছেন, কোরআনের বাইরে যায় নাই। সুতরাং আমরা যদি কোরআন মানি তাহলে নবীকে অনুসরণ করা হবে। নবী কোরআনই মেনে গেছেন, আমাদেরও কোরআন মানতে হবে, এটাই নবীর অনুসরণ। এবার আসুন সূরা বাকারার 285 নম্বর আয়াত। আল্লাহ এখানে আমাদের কালিমা শিখাচ্ছেন যে নবীরা আল্লাহকে বিশ্বাস করছে, আমরাও বিশ্বাস করতে হবে, এবং নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। নবী রাসূলদের উপর যে কিতাব এসেছে সেটা বিশ্বাস করতে হবে। কোনো নবীকে পার্থক্য করা যাবে না, সেটা বিশ্বাস করতে হবে। এবং পরকাল আছে, পরকালে আমাদের বিচারের সম্মুখীন হতে হবে, এটা বিশ্বাস করতে হবে। আমাদের এই মানব রচিত হাদিসের মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এটা নেই যে কোনো নবীর রাসূলকে পার্থক্য করা যাবে না। আমাদের মোল্লারা আমাদের নবীকে পার্থক্য করছেন যে এই মুহাম্মদ সালামুন আলা মুহাম্মদ কেবল সাফায়াত করতে পারবে, অন্য নবীরা পারবে না। এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়। সুতরাং ভাই বোনেরা, সাবধান হতে হবে। সেই প্রেক্ষাপট, নবীর আমলের যে প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এই 1500 বছর পরে এসে মানুষ শিখছেন, শিক্ষা লাভ করছেন, সভ্যতায় আসছেন, এবং এই কোরআন প্রতিটা ভাষায় অনুবাদ হয়েছে। এখন আমরা যদি এই কোরআন শুধু অনুসরণ করি তাহলে নবীকে অনুসরণ করা হবে। নবী কিন্তু কোরআনের বাইরে যায় নাই। যদি কেউ বিশ্বাস করেন যে নবীর কোরআনের বাইরে চলে গেছেন, তাহলে কোরআনের আয়াত অস্বীকার করবেন। কোন আয়াত? সূরা আনামের 19 নম্বর আয়াত। অস্বীকারী হয়ে যাবেন। আর কোরআনের আয়াত অস্বীকার করা মানে নিশ্চিত জাহান্নাম। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নবীর অনুসরণের কথা আল্লাহ বলছেন, সুতরাং আমাদের নবীকে অনুসরণ করতে হবে। কোরআন অনুসরণের কথা আল্লাহ বলছেন, সুতরাং নবী আস্ত কোরআন ছিলেন, তো তার অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ ছাড়া, নবীকে বিশ্বাস না করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই।
কোরআনকে অবিশ্বাস করে যেমন আমরা জাহান্নামে চলে যাব, নবীকে অবিশ্বাস করে সে একইভাবে জাহান্নামে যেতে হবে। কারণ নবী আস্ত কোরআন, কোরআন লিখার আগে নবী ছিলেন কোরআন, নবী ছিলেন এই কোরআনের বাহক, নবী ছিলেন সত্য আনয়নকারী, সুসংবাদ আনয়নকারী। এই কোরআন যে আমাদের কাছে রহমত হিসাবে এসেছে, কল্যাণ শান্তি হিসাবে এসেছে, সেটা নবীর মাধ্যমে এসেছে। সুতরাং নবী ছিলেন আস্ত একটা কোরআন। আজকে সমাজে আমাদের মোল্লারা ওয়াজ করছেন যে নবী কোরআনের বাইরে হুকুম বিধান দিয়েছেন, নবীকে পচাচ্ছেন, আল্লাহর নামে মিথ্যা বলছেন, যেখানে কোরআনকে আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন। আশা করি বুঝতে পারছেন যে নবীর অনুসরণ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। নবীর অনুসরণ মানে কোরআনের অনুসরণ। এই কথাটা অনেকে ভুল করছেন যে নবীরও আল্লাহরও আনুগত্য করতে হবে, নবীরও আনুগত্য করতে হবে। এই কথাটা আমাদের মোল্লারা শিখাচ্ছেন আমাদের মাঝে, আতিউল্লাহ ও আতিউর রাসূল, অর্থাৎ এখানে দুই, নবীরও আনুগত্য করতে হবে, আল্লাহরও আনুগত্য করতে হবে। এখানে দুইজন বুঝাচ্ছে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, কোরআন মানা, নবীর অনুসরণ, নবীর অনুসরণ, আল্লাহর আনুগত্য, এটাই হলো সঠিক পথ। এটাই আমাদের জানতে হবে। কোরআনে এমন কোনো নির্দেশনা নাই যে নবী আলাদাভাবে হুকুম বিধান দিতে পারবে, তাকেই পারমিশন দেওয়া হয়েছে। দেখ সূরার 21 নম্বর আয়াত, কাউকে অনুমতি দেওয়া হয়নি হুকুম বিধান তৈরি করা। আল্লাহ যেটা দিয়েছে, যেভাবে করতে বলেছেন সেটাই আমাদের করতে হবে। যেমন আমি উদাহরণ দিয়েছি যে গ্যাস বাহির হলো, আপনাকে হাত মুখ ধুইতে হবে, যেখান দিয়ে বাইরেছে গ্যাস সেটা ধোয়ার প্রয়োজন নেই। আমরা যদি এই আল্লাহর হুকুমের বাইরে চলে যাই, তাহলে কোরআনের সীমানার বাইরে চলে যাব। আর সীমানার বাইরে যাওয়া মানে আপনি পথভ্রষ্ট। এই কথাগুলি ভাই একটু মনোযোগ দিয়া গভীরভাবে চিন্তা গবেষণা করবেন, তাহলে বুঝতে পারবেন। বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ যে নির্দেশনা দিয়েছে এটাই যথেষ্ট, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে নবীকে মানা মানে নবীর সুন্নত পালন করতে হবে, নবীর কোনো সুন্নত নাই, সুন্নতুল্লাহ সুন্নত আল্লাহ বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন পথভ্রষ্ট হবেন। নবী কোনো হুকুম বিধান দেয়নি, এটা যদি আপনি বলেন যে নবী হুকুম বিধান দিয়েছেন সেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তাহলে পথভ্রষ্ট হবেন। আর এই বুখারী শরীফ, মুসলিম শরীফ মানব রচিত হাদিস মানা নবীর অনুসরণ নয়। নবী 9টা 11টা 14টা বিয়ে করছে, এরকম বিয়ে করে আপনি নবীর অনুসরণ করলেন, এটা নয়। নবীর পার্সোনাল লাইফ কিভাবে কাটিয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে হাঁটাহাঁটি করেছেন, এগুলি নবীর অনুসরণ নয়। কিভাবে প্রস্রাব পায়খানা করেছেন, সেগুলি নবীর অনুসরণ নয়। নবীর অনুসরণ হলো কোরআনের বাণী। আমাদের সামনে যে কোরআন আছে, বিশ্বাস করতে হবে যে নবী কোরআনে যেই হুকুম বিধান আছে সেটাই নবী পালন করে গেছেন, আমাদেরও সেটাই পালন করতে হবে। আপনার মনে প্রশ্ন জাগছে যে আল্লাহর আনুগত্য করছি, আল্লাহ আমাদের জান্নাত জাহান্নাম দিবেন, আল্লাহ বিচার করবেন, তার নবীর অনুসরণের কি প্রয়োজন? কোরআন তো আমাদের সামনে। বা এখানে আল্লাহ নির্দেশনা দিয়েছেন নবীকে অনুসরণ করতে। এই প্রথম যুগে নবীকে অনুসরণ করেই মানুষ শিখতেন। আজকে নবী নাই, আমরা কোরআন থেকে পাঠ করব, কারণ নবী কোরআনের কথা বলে গেছেন। কিভাবে আল্লাহর হুকুম বিধান পালন করব সে কথাই বলে গেছেন, সেটাই কোরআন। আর যদি কেউ বিশ্বাস করেন যে নবীর অনুসরণ নবীকে দেখে দেখে করতে হবে, নবী এখন নাই, তাহলে করবেন কেমনে? এখন কি বন্ধ করে দিবেন ইবাদত? নবীকে দেখে দেখে যদি আমাদের করতে হতো তো নবীকে জীবিত রাখতেন। প্রেক্ষাপট ভিন্ন। নবীর আমলের যে প্রেক্ষাপট, এখন প্রেক্ষাপট শিক্ষায় মানুষ উন্নত হয়েছে, তাদের জ্ঞান বুদ্ধি বেড়েছেন। এই জ্ঞান বুদ্ধির মধ্যে আবার শয়তানে ধরেছে
কোরআনের বাইরে চলে গেছেন, জ্ঞানটা সঠিকভাবে কাজে লাগাতে পারে না। আমি উদাহরণ দিচ্ছি, মনে করেন যারা বিমান তৈরি করছে এরা তো অনেক জ্ঞানী, কিন্তু আল্লাহর কাছে তাদের কোনো জ্ঞানই নেই, তারা মূর্খ মানুষ। কারণ আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন, আল্লাহ যে রহমত শান্তি পাঠিয়েছেন, এটাই তারা চিনে নেয়। সুতরাং এখানে ভিন্নতা আছে ভাই বোনেরা। সুতরাং নবীর অনুসরণ করতে হবে জান্নাতে যেতে হলে। এই নবীর অনুসরণ বর্তমান জামানায় কোরআন মানা, একমাত্র কোরআন মানা। কারণ নবী একমাত্র কোরআন মেনে গেছেন, এটাই বিশ্বাস করতে হবে। এর বাইরে যদি চলে যান পথভ্রষ্ট হবেন। নবী কোনো হুকুম বিধান দেয় নাই, নবী বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি নবী চিনতেন না। কোরআন অনুসরণ করছেন, কোরআনের কথা আমাদের বলে গেছেন, বিদায় হজ বলে গেছেন। ইসলামী ফাউন্ডেশন হাদিস দেখেন, সেখানে বলছেন যে কোরআনই ধরে রাখতে হবে, অথচ মোল্লারা বলছেন যে নবীর সুন্নাও ধরে রাখতে হবে। নবীর কোনো সুন্নত নেই, সুন্নতুল্লাহ সুন্নত আল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন যে জান্নাতে যেতে হলে নবীর অনুসরণ করতে হবে, অর্থাৎ কোরআনের অনুসরণ করতে হবে। নবী আস্ত একটা কোরআন ছিলেন, এই কোরআনের অনুসরণ আর মডেল ছিলেন। সেই প্রথম যুগে নবী যা করতেন, নবী যা শিক্ষা আল্লাহর কাছ থেকে শিখে যা করতেন, সেটা দেখে দেখে মানুষও করত। এখন নবী নেই, আমাদের কোরআন অনুসরণ করতে হবে, একমাত্র কোরআন। নবীর কাছে কোনো আলাদা ওহী আসে নেই, নবী কোনো আলাদা হুকুম বিধান দেয়নি। যদি বিশ্বাস করেন যে আলাদাভাবে নবী হুকুম বিধান দিয়েছেন, শিরক করবেন, আর শিরকের স্থান জাহান্নামে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।